দেশ জুড়ে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। ছোটন, কবে নাগাদ দাম কমতে পারে, কি বলছেন বিক্রেতারা? যে অবস্থা, সপ্তাহ ব্যবধানে কিন্তু শাকসবজি সহ যে অন্যান্য নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আজকের বাজারে কিন্তু আলু, সিম, বটবটি এবং কফির দাম কিন্তু বেড়েছে। সবচেয়ে এগিয়ে রয়েছে আলুর দাম। আলু কিন্তু আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকা, যেটি গতকালকেও ছিল 65 টাকা। এবং একই সাথে ব্যবসায়ীরা বলছিল যে নতুন আলুর যে সরবরাহ সেটি বাজারে না থাকার কারণে কিন্তু এসব নিত্যপণ্যের দাম বেড়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে থাকছে না। তো এছাড়াও আমরা জেনেছি যে সবজির মধ্যে করলা কেজি প্রতি 70 টাকা বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা দরে, ফুলকপি 70 টাকা, গাজরের দামও বেড়েছে, সেটি বিক্রি হচ্ছে কেজিতে 160 টাকা। তবে কমেছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ কিন্তু 10 টাকা কমে 110 টাকা করে বিক্রি হচ্ছে। পাতাকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা। এবং বটবটি সেটি কিন্তু বেড়েছে 10 টাকা, বেড়ে আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেড়েছে শশার দাম। এছাড়া মাছ মাংসের বাজারেও আমরা ঘুরেছি। মাছ মাংসের বাজারের মধ্যে গরু এবং খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের দাম রয়েছে। তবে দেশি মুরগি এবং পোলট্রি মুরগি সহ যে অন্যান্য মুরগির দাম কিন্তু বেড়েছে। মাংসের দাম গড়ে 10 থেকে 20 টাকা হারে বেড়েছে। এবং আমরা জেনেছি যে আজকের বাজারে পেঁয়াজ কিন্তু যদিও 10 টাকা কমেছে, আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 100 টাকা। তবে চড়া রয়েছে রসুনের দাম। রসুন কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 220 টাকা। তো ব্যবসায়ীরা বলছিল যে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এই সরবরাহের পরিমাণ যদি আর একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিছুটা হলেও নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতাদের তো অভিযোগ আছেই, তারা বলছিল যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এজন্য তারা বলছিলেন যে বাজার নিয়মিত মনিটরিং হলে কিছুটা হলেও নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আসবে, এমনটি তারা আমাদেরকে বলছিল। আজকের বাজারও পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তো সরবরাহ থাকার পরও দাম নিয়ে তাদের ক্ষোভ রয়েই গেছে। তো এ ছিল আমার কাছে নিত্য পণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দরদাম জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ সকাল।